হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। আজকে একটি গুরুত্বপূর্ণ এবং আপডেটেড ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং এই প্রশ্নটি তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বারবার আমার কাছে করছো, স্যার WBCS এর পরীক্ষা কবে, নাম্বার 1 এই প্রশ্নটি। আর 2 নম্বর হচ্ছে সিলেবাসের প্যাটার্নের সঙ্গে ডেসক্রিপটিভ আমাদের কি কি নতুন যুক্ত হয়েছে। এই বিষয় দুটো তোমাদের বারবার তোমাদের তরফ থেকে আমার কাছে প্রশ্ন আসছে। তো তার জন্য আজকের এই ভিডিওতে তোমাদের দুটো বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। সেটা হচ্ছে আপডেটেড সিলেবাস প্যাটার্ন সঙ্গে ডেসক্রিপটিভ পেপারে কি কি থাকছে, নতুন সিলেবাস ওরিয়েন্টেড ডেসক্রিপটিভ পেপারে কি কি থাকছে, এবং তার পাশাপাশি আমাদের এই প্রিলিমসের পরীক্ষাটা কবে হচ্ছে। তো চলো লেটস স্টার্ট, শুরু করবো আজকের এই সেশন। এবং যারা যারা এই ভিডিওটি দেখছি বা যারা যারা WBCS অ্যাসপিরেন্ট, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেই। তার পাশাপাশি বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও, যাতে তারাও এই যে প্রশ্নটা তাদের মনে দানা বাঁধছে, বাসা বাঁধছে, সেটার যাতে তাদের নিষ্পত্তি ঘটে যায়। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো সবার আগে আমি আমাদের WBCS টপার চ্যানেলে চলে যাব। যে টপার চ্যানেলে তোমাদের আমি একটি শো করেছিলাম, দেখতে পাচ্ছ শোটি হচ্ছে কি, এই হচ্ছে তার শো, যেখানে বলেছে WBCS এর নিউ সিলেবাস 2025 আবার কি পরিবর্তিত হতে পারে বা পরিবর্তিত হচ্ছে আমাদের নতুন সিলেবাস। যারা যারা এই ভিডিওটি দেখেছো আমার, তারাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে একটা প্রশ্ন করে যাচ্ছ, স্যার সিলেবাসটা তাহলে আসলে কি কি হয়েছে পরিবর্তন। একদম মধ্য কথা ভালো করে বুঝে নাও। এই যে ফর্মটা আমরা ফিল আপ করেছি সেটা 2024 সালে। সুতরাং 2024 সালে ফর্ম ফিল আপের আগে একবার WBCS এ সিলেবাস পরিবর্তন নিয়ে একটি মানে নোটিশ জারি করেছিল PSC দপ্তর থেকে। এবং সেই নোটিশ অনুসারে তোমাদের বলা হয়েছিল যে দেখো ইউপিএসসির মডেলে WBCS পরীক্ষা হচ্ছে, অর্থাৎ ইউপিএসসির মডেলটা পুরোপুরি WBCS এ তুলে ধরা হয়েছে। ফলে কি হয়েছিল, ডেসক্রিপটিভ পেপারের সংখ্যা বৃদ্ধি হয়েছিল এবং পরীক্ষার ফরম্যাটটাই চেঞ্জ হয়ে গেছিল। এই থেকে তোমাদের মনে বা এই ভিডিওটা যখনই তোমরা পুরনো ভিডিও দেখছো, তখনই তোমাদের কাছে এই বড় প্রশ্নটা তৈরি হয়েছে। তাই প্রত্যেকটা ভিডিও দেখার আগে অবশ্যই তার পাশে কবে এই ভিডিওটি দিয়েছি সেটাকে দেখে নাও। এবং তার পাশাপাশি বর্তমানে এই যে ভিডিওটি আমি দেখাচ্ছি বা তুমি যে দেখছো, তার ডেট এবং তার নোটিফিকেশন অ্যানাউন্সমেন্ট কবে হয়েছে সেটাকে একবার দেখে নাও। তাহলে তোমার এই ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। তো সবার আগে আমি যে বিষয়টা বলবো, দেখো WBCS এর সিলেবাসের পরিবর্তন হবার কথা থাকলেও পরবর্তীকালে PSC আলাদাভাবে নোটিশ দিয়ে দেখিয়েছে যে দেখো সিলেবাসের কোনো রকম পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ 2024 এবং 2025-এ কোনো রকম পরিবর্তন আসছে না WBCS এর ক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ যেমন পরীক্ষা আগে হতো সেই পরীক্ষার ফরম্যাটটাই রয়েছে। ঠিক আছে, এবার পরীক্ষার ফরম্যাট কি রয়েছে এবং কতদিন রয়েছে, পুরো 2025 সাল পর্যন্ত রয়েছে। কিন্তু স্যার এখন তো 2026 চলছে, তাহলে 25 কি করে হবে? কারণ 25-এর পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হয়েছে, পরীক্ষার কিন্তু হয়নি, ফর্ম ফিল আপ হয়নি। 2024 সালের ফর্ম ফিল আপ হয়েছে, যার পরীক্ষাটা এবার তোমরা দিতে যাবে। 2025-এর নোটিশ জারি আছে, যার ফর্ম ফিল আপ করে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। সুতরাং 2025 সাল পর্যন্ত কোনো রকম চেঞ্জেস নেই। ক্লিয়ার? তাহলে দুটো পরীক্ষা এখনো তোমরা পাবে, যেখানে কোনো রকম পরিবর্তন পাবে না। এবার প্রশ্ন হলো, স্যার তারপরে কি পরিবর্তন হতে পারে? দেখো তারপরে কি পরিবর্তন হবে কিনা সেটা PSC যতক্ষণ না পর্যন্ত নোটিশ না দেয় ততক্ষণ আমরা কেউ জানি না। তাই 2026-এর পর থেকে কোনো রকম যদি ফার্দার তারা চেঞ্জ করতে আগ্রহী হয়, তাহলে আবার নোটিশ দিয়ে জানাবে। না চেঞ্জ করলে তারা কোনো নোটিশই দেবে না, একই রকম ভাবে চলবে আর কি। ক্লিয়ার? সুতরাং এখনো আমাদের হাতে 2 বছর 2টো পরীক্ষা বাকি। তাই আমরা এখন ভবিষ্যতের অত দূরে চিন্তা করবোই বা কেন? 2 বছর আমরা অন্তত ভালো করে পড়বো, যেখান থেকে আমরা কোয়ালিফাই করে যাব। কারণ যত দিন যাবে পরীক্ষা শুধুমাত্র কঠিন হবে না, পরীক্ষার সঙ্গে সঙ্গে কম্পিটিশনটাও বাড়বে কিন্তু। সুতরাং তোমার টার্গেট হওয়া উচিত 2 বছরের মধ্যেই তোমার এই পরীক্ষা সফলভাবে তোমরা যাতে জয়েন করতে পারো। ক্লিয়ার? এবার আমরা চলে আসি আমাদের আজকে মূল মধ্য পর্বে বা মধ্য কথায়, সেটা হচ্ছে WBCS এর সিলেবাসটা তাহলে কি হলো স্যার। WBCS এর যদি আমরা বিস্তারিত সিলেবাস এবং প্যাটার্ন দেখি, তাহলে প্যাটার্ন এবং সিলেবাস একই আছে।
অর্থাৎ প্যাটার্ন যদি আমরা দেখি তাহলে WBCS তিনটে স্টেপে পরীক্ষা হবে। এক হচ্ছে প্রিলিমস, তারপরে হচ্ছে মেন্স, তারপরে হচ্ছে ইন্টারভিউ। ঠিক আছে, যারা এ এবং বি গ্রুপের জন্য ফিল আপ করবে ফর্ম বা করেছে তাদের জন্য এক্সট্রা একটা অপশনাল পেপার তোমাদের নিতে হবে। সুতরাং প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ তিনটে স্টেপ ছিল আগে, এখনো তিনটে স্টেপেই পরীক্ষাটা হবে। ক্লিয়ার? এবার বলি প্রিলিমসে পাশ করার পর প্রিলিমসের মার্কস কিন্তু মেন্সের মার্কসের সঙ্গে কোনো রকম সম্পর্ক থাকবে না যুক্ত হবার ক্ষেত্রে। সুতরাং প্রিলিমসের মার্কস মেন্সে যুক্ত হবে না। প্রিলিমসটা শুধুমাত্র পাশ করার জন্য। পাশ করার পর যখন তুমি মেন্সের পরীক্ষায় আসবে তখন মেন্সের পরীক্ষার পেপার এবং তোমার অপশনাল পেপার যদি থাকে এইগুলো মিলে তোমার কি হবে, ইন্টারভিউয়ের তালিকা হবে এবং ইন্টারভিউয়ের প্রাপ্ত মার্কসের উপরে তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। সুতরাং প্রিলিমস পরীক্ষাটা শুধুমাত্র তোমাকে মেন্সে যাওয়ার জন্যই, প্রিলিমস কোয়ালিফাই করার জন্য, আর কিচ্ছু নয়। ঠিক আছে, এবার বলি WBCS প্রিলিমসের ক্ষেত্রে আমরা কি কি দেখছি। প্রথমে আমরা দেখবো যে ইংলিশ কম্প্রিহেনশন কি কি থাকছে। তোমার টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে এবং এই 200 নম্বরের মধ্যে মার্কস ডিভিশন কি করা হয়েছে না, ইংলিশ কম্প্রিহেনশন তোমার কম্পোজিশন এটা থাকছে হলো কত, এটা 25টা প্রশ্ন 25 নম্বরের আমাদের থাকছে। ঠিক আছে, ইংলিশ 25টাই থাকবে। জেনারেল সায়েন্সের মধ্যে আমাদের বায়োলজির পোর্শনটা একটু বেশি থাকে, ফিজিক্স দেন কেমিস্ট্রি থাকে। এই তিনটে মিলিয়ে 25 নম্বরের প্রশ্ন হবে, 25 নম্বরের। ঠিক আছে, এবার চলে আসি কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, মানে এইটা মূলত কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট। এই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এক বছর আগেকার থেকেও কিন্তু পরীক্ষায় দেওয়া হয়ে থাকে। সুতরাং এই কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে পড়তে হবে, যেখানে 25টা প্রশ্ন 25 নম্বরের থাকবে। হিস্ট্রিকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, অর্থাৎ আমাদের WBCS এর ক্ষেত্রে হিস্ট্রির কিন্তু বিশাল বড় একটা ভূমিকা। টোটাল 50 নম্বরের ইতিহাস থাকবে এবং সেটা ভাগ করা হয়েছে তোমার ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে। ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে আমাদের প্রাচীন যুগ আর মধ্যযুগ থাকে, আর মডার্নের মধ্যে তোমার 1757 থেকে 1947 সাল পর্যন্ত যত ঘটনা আছে সবের মধ্যে লিপিবদ্ধ থাকে। তাহলে ইন্ডিয়ান হিস্ট্রি 25টা প্রশ্ন 25 নম্বরের। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 25টা প্রশ্ন আমাদের 25 নম্বরে থাকবে। জিওগ্রাফি থাকবে এবং জিওগ্রাফির দুটো পার্ট, একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি আর একটা হচ্ছে স্পেশাল রেফারেন্স টু আমাদের ওয়েস্ট বেঙ্গল। এই দুটো মিলিয়ে আমাদের 25টা প্রশ্ন 25 নম্বরে থাকবে এবং জেনারেল মেন্টাল এবিলিটি যাকে আমরা জিআই বলি সেটা থাকবে হচ্ছে আমাদের 25টা প্রশ্ন 25 নম্বর। এছাড়া পলিটি আর ইকোনমি এই দুটো মিলিয়ে 25 নম্বরের প্রশ্ন আসবে, মানে পলিটি থেকে 25 নয়, কিন্তু পলিটি আর ইকোনমি মিলিয়ে আমাদের টোটাল 25টা প্রশ্ন আসবে। সুতরাং এই হচ্ছে সাবজেক্টগুলো আমরা দেখব। 200টা প্রশ্ন 200 নম্বর, কত মিনিটে পরীক্ষা হবে, 150 মিনিটে পরীক্ষা হবে। কাট অফ কেমন উঠতে পারে বা কোনটা টার্গেট রেখে তোমরা ভালো করে পড়াশোনা করবে, 120 আপ চিন্তা ভাবনা করে তোমরা কিন্তু প্রিলিমসের প্রস্তুতি নেবে, কারণ মোটামুটি কাট অফ কিন্তু 120 আপ থাকায়। সুতরাং তোমরা এই টার্গেটটা মাথায় রেখে পড়াশোনা করো। বোঝা গেল? প্রিলিমস বুঝতে পেরেছো? এবার আছি আমরা মেন্সের ঘরে। মেন্সে যদি আমরা দেখি তাহলে ডেসক্রিপটিভ পেপার এক্ষুনি বলবো, একবার দেখিয়ে দিই। মেন্সে গেলে আমাদের ডেসক্রিপটিভ পেপার দিতে হয় দুটো, আর যারা এ এবং বি গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য আরো একটা এক্সট্রা দিতে হয়, সেটা অপশনাল। এই অপশনালটাও আমাদের ডেসক্রিপটিভ হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে প্রথমেই আমরা চলে আসি বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সান্থালি, এই 5টা ভাষার মধ্যে যে কোনো একটা ভাষাকে তোমাকে পেপার 1 চুজ করতে হবে, যেখানে 200 নম্বরের পরীক্ষা হবে এবং সব গ্রুপের স্টুডেন্টরা, মানে যারা যারা পরীক্ষার্থী তারা এই পরীক্ষাটা দেবে। এই বাংলাটার মধ্যে আমাদের কি থাকবে, বাংলার মধ্যে আমাদের 5টা আইটেম থাকবে এবং এই 5টা আইটেম আমরা 40 নম্বর করে পাবো। অর্থাৎ আমাদের কি আছে, লেটার রাইটিং, চিঠি লেখা, এটা সাধারণ এবং আনুষ্ঠানিক চিঠি হতে পারে। 150 ওয়ার্ডের মধ্যে আমাদের এই লেটার রাইটিংটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, রিপোর্ট রাইটিং যাকে আমরা বলি প্রতিবেদন লেখা। এই প্রতিবেদন হচ্ছে কোনো ঘটনা, কোনো সংবাদপত্রের রিপোর্টের উপরে ভিত্তি করে তোমার কিন্তু রিপোর্ট রাইটিং আসবে এবং এর ওয়ার্ড লিমিট হচ্ছে 200টা শব্দ।
তারপরে কি আছে আমাদের পেসি রাইটিং সারসংক্ষেপ। এখানে কি হবে, এখানে তোমাকে কোনো একটা প্যাসেজ দিয়ে দেওয়া হবে, সেটাকে ছোট করে পেসির আকারে প্রকাশ করতে হবে। নেক্সট কি আছে আমাদের রচনা বা কম্পোজিশন কি আছে, সামাজিক এবং সমসাময়িক বিভিন্ন বিষয়পত্র, যেমন এই মুহূর্তে কারেন্ট ঘটনা, পরিবেশ, শিক্ষা, ক্ষমতায়ন, নারী ক্ষমতায়ন এবং বিভিন্ন আধুনিক যে ইভেন্টগুলো চলছে এই মুহূর্তে, সেটা এর মধ্যে ইনক্লুডেড থাকবে। আর সবার লাস্টে হচ্ছে আমাদের অনুবাদ, যাকে ট্রান্সলেশন বলি, ইংলিশ থেকে বাংলায় অনুবাদ, সেটা কিন্তু থাকবে। তাহলে টোটাল এই 5টা আইটেমে আমরা 40 × 5 4 5 20 মানে হচ্ছে 200 নম্বরের টা এইভাবে ভাগ করা হয়ে থাকে। এটা পেপার 1 এর ক্ষেত্রে। ক্লিয়ার, বুঝতে পেরেছি? তাহলে বাংলায় তোমাদের কি পড়তে হবে, একদম পরিষ্কারভাবে এই 5টা জিনিস বলে দেওয়া হলো। এই 5টা জিনিস তোমার থেকে, তোমার টপিক থেকে, তোমার কিন্তু মানে এই সেগমেন্ট থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসবে। ক্লিয়ার? এবার চলে আসছি ইংলিশ। এই যে ইংলিশ পেপারটা দিতে হচ্ছে, এটাও 200 নম্বরের, সবাইকে দিতে হচ্ছে। এটা কিন্তু আমাদের ডেসক্রিপটিভ পেপার। আর এই ডেসক্রিপটিভ পেপারে কি আছে দেখো, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, পেসি আছে, মানে এসে রয়েছে, ট্রান্সলেশন রয়েছে। এই যে এখানে কম্প্রিহেনশন কিছু কিছু ক্ষেত্রে প্যাসেজের মধ্যে থেকে আসে। এছাড়া ভোকাবুলারি ইউজার্স, যেমন হচ্ছে গ্রামার, শব্দ প্রয়োগ, এই যে দুটো জিনিস 6 এবং 7, এই দুটো হচ্ছে আমাদের ইংলিশের সঙ্গে এক্সট্রা জুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানেও কিন্তু 5টা আইটেমই থাকছে, 1 2 3 4 5, ঠিক আছে? বাদ বাকি দুটো এক্সট্রা হিসাবে এর মধ্যে ইনক্লুডেড থাকছে। সুতরাং আমাদের এখানেও কিন্তু আমরা 40 নম্বর করে 5টা সেগমেন্ট থেকে আমাদের পরীক্ষা দিতে হবে, যার মার্কস হয়ে যাবে 200 নম্বর। তাই ইংলিশ এবং বাংলা ডেসক্রিপটিভ কোথা থেকে পড়বে বা ডেসক্রিপটিভ কি কি বিষয় থেকে প্রশ্ন হয় সেটা আমি দেখিয়ে দিলাম। ওকে, এছাড়া কি আছে আমাদের জেনারেল স্টাডিজ 1, এখানে আমরা হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে কোশ্চেন পাবো, এমসিকিউ প্যাটার্ন। এখান থেকে আমাদের এমসিকিউ কিন্তু শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? 200 নম্বর মানে এখানে আমরা কি পাবো, 100 নম্বরের হচ্ছে হিস্ট্রি, 100 নম্বরের জিওগ্রাফি। কোন রকম মানে গ্রুপের কোনো কাট অফ কিন্তু আলাদাভাবে থাকে না, সেকশনাল কাট অফ বলতে কিছু কিন্তু এখানে নেই, ঠিক আছে? জেনারেল স্টাডিজ 2 মধ্যে আমরা দেখতে পাবো হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, এই যে জায়গাটা, এটা আমরা পাবো হচ্ছে জেনারেল স্টাডিজ 2 মধ্যে, যেখানে 200 নম্বরের আমাদের পরীক্ষা হবে। এটাও এ বি সি ডি সবাই দেবে, ঠিক আছে? এবার চলে আসি 3 নম্বরে, যেখানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ইকোনমি, স্পেশাল রেফারেন্স টু আরবিআই রিলেটেড প্রশ্ন আমাদের কিন্তু এই পেপারে থাকবে, যেখানে তোমরা 100 করে পাঠ করা হয়েছে বলে 200 নম্বর দেখতে পাচ্ছ। এরপরে কি আছে, অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং। অ্যারিথমেটিক 100 নম্বর, রিজনিং 100 নম্বর, দুটো মিলিয়ে টোটাল 200 নম্বরের পরীক্ষা আমরা দেখতে পাবো। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার্থীরা দেবে, ঠিক আছে? এইটুক পর্যন্ত সবার ক্ষেত্রে কমন, কেউ এর বাইরে নয়। কিন্তু এবার কি হবে, মাত্র দুটো পেপার দিতে হবে এ গ্রুপ এবং বি গ্রুপের যারা ফর্ম ফিল আপ করেছে তারা। যারা এ গ্রুপের ফর্ম ফিল আপ করেছে বা বি গ্রুপের করেছে, তাদের একটা অপশনাল পেপার নিতে হয়ে থাকে, এবং এই অপশনাল পেপারের লিস্ট আমি এই চ্যানেলেই দিয়ে দিয়েছি। তোমরা যদি দেখতে চাও যে কোন কোন অপশনাল পেপারের আমরা নিয়ে পড়তে পারি, তার একটা সুন্দর লিস্ট আমি তোমাদের দিয়ে দিয়েছি, দেখে নেবে, এই চ্যানেলেই রয়েছে এটা। সেই অপশনাল পেপার যেমন ধরা গেল হিস্ট্রি, এই হিস্ট্রি অপশনাল পেপারের দুটো পার্ট আছে, পেপার 1 এন্ড পেপার 2। তো এই পেপার 1 আর পেপার 2 এটা দুটো পার্টে কিন্তু ডিভিশন করা রয়েছে, ঠিক আছে? এই দুটো পার্ট মিলিয়ে আমরা কিন্তু 400 নম্বরের পরীক্ষা কিন্তু দেব। এটা কারা দেবে, এটা গ্রুপ এ এবং গ্রুপ বির স্টুডেন্টরা কিন্তু দেবে, ঠিক আছে? বোঝা গেল? এবার আমরা চলে আসি কোনটা, এটা পেপার 1 পেপার 2 একটাই অপশনাল পেপার। কিন্তু এইগুলো হয়ে যাওয়ার পর আমাদের দিতে হবে ইন্টারভিউ, এবং সেই ইন্টারভিউটাও ভাগ করা আছে। যেমন কি এই যে দেখতে পাচ্ছ আমাদের ইন্টারভিউ, গ্রুপ এ এর ক্ষেত্রে 200 নম্বরের ইন্টারভিউ, গ্রুপ বি এর ক্ষেত্রে 200 নম্বরের ইন্টারভিউ, গ্রুপ সি এর ক্ষেত্রে 150 নম্বরের ইন্টারভিউ এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 100 নম্বরের ইন্টারভিউ। তার মানে এ গ্রুপের জন্য 1800 নম্বর, বি গ্রুপের জন্য টোটাল 1800 নম্বরের পরীক্ষা, সি গ্রুপের জন্য একদম 1350 নম্বরের পরীক্ষা, আর গ্রুপ ডি এর জন্য 1300 নম্বরের পরীক্ষা টোটাল দিতে হচ্ছে। আর এই নাম্বারের উপরেই কিন্তু তোমার মানে কাট অফটা নির্ধারণ করা হচ্ছে,
ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ডব্লিউবিসিএস এর প্যাটার্ন। এই প্যাটার্নটাই তোমাকে ফলো করে এগিয়ে যেতে হবে, কারণ নতুন কোনো প্যাটার্ন আসেনি। তাই যে যেখানে যা খবর পাচ্ছ সব পুরনো খবর এগুলো, তাই পুরনো খবর দেখে নিজেদের প্রস্তুতিকে গন্ডগোল করো না। এটাই হচ্ছে অথেন্টিক এবং এইটাই হচ্ছে অফিসিয়ালি আমাদের পিএসসি থেকে পাওয়া। সুতরাং এই সিলেবাসের উপরে বেস করে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। ক্লিয়ার? এবার বলি, এই তো আমি দেখিয়ে দিলাম, এবার আমাদের নতুন মানে আমাদের প্রিলিমস পরীক্ষা কবে আসবে, এই একটা প্রশ্ন আমাদের একটু আজ আলোচনা করার বিষয় আছে। দেখো, ডাব্লিউবিসি 2024-এর যে ফর্ম ফিল আপ হয়েছিল তার প্রিলিমস পরীক্ষা আমাদের আসার কথা ছিল হচ্ছে মার্চ মাসে, কিন্তু মার্চ মাসে কি হলো, আমাদের 1 তারিখ এবং 8 তারিখ ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা হয়েছে, যেখানে টোটাল ফর্ম ফিল আপের সংখ্যা ছিল হচ্ছে 16 লাখ ক্যান্ডিডেট। তো সেই হিসাবে মার্চ মাসে তারা কোনো রিস্কই নেয়নি। কিছুদিন আগে আমাদের ভোটের ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, সুতরাং এই মুহূর্তে বা এই মাসের শেষের দিকে মোটামুটি ভোটের ডিউটি কিন্তু পড়ে যাবে সবার, সেরকম অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। সুতরাং এই যে বাকি 2 মাস চলবে সেটা হচ্ছে ভোট রিলেটেড বিষয় নিয়েই চলবে। সেখানে ভোট হবে, রেজাল্ট বেরোবে, সরকার গঠন হবে, সরকার শপথ দেবে, তারপরে দপ্তরে লোক যাবে, তারপরে সেখান থেকে তারা পেন্ডিং কেসগুলোকে আস্তে আস্তে সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, সেই হিসাবে যদি দেখি তাহলে ডাব্লিউবিসিএস প্রিলিমস আমাদের যেটা ফর্ম ফিল আপ হয়েছে 2024 সালের, তার কিন্তু পরীক্ষা হবে মোটামুটি জুন থেকে জুলাই মাসের মধ্যে। ঠিক আছে, তাই জুন থেকে জুলাই মাস এই দুটো মাসের মধ্যেই তোমরা ডাব্লিউবিসিএস 2024 সালের প্রিলিমসের পরীক্ষাটা দিয়ে দিতে পারবে। আর 2025-এর যে নোটিফিকেশনটা রয়েছে, ঠিক আছে, 2025-এর এটা হচ্ছে আমাদের নোটিফিকেশন, শর্ট নোটিফিকেশন। এই 2025 সালের নোটিফিকেশন এর পরেই কিন্তু এর ফুল ফেজে নোটিফিকেশন দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট করাবে। সুতরাং এই পরীক্ষাটা আমাদের 2026-এ হবে না, 2027-এর প্রথম দিকে এই পরীক্ষাটা হবার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তাই যারা যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট তাদের কাছে একটা সুবর্ণ সুযোগ হচ্ছে, এই যে 2 বা 3টে মাস তোমাদের বসে আছো, এই 2 থেকে 3টে মাস একদম র্যান্ডামলি ভালো করে পড়াশোনা করো। কারণ এই মুহূর্তে তোমাদের আর কোনো পারিপার্শ্বিক কোনো পরীক্ষার চিন্তা ভাবনা থাকছে না। সুতরাং এই 2 মাস বা 3টে মাস তোমরা চোখ বন্ধ করে ডেপ থেকে পড়া শুরু করে দাও, কারণ এটা হচ্ছে তোমাদের মোক্ষম সময়। এরপরে কিন্তু হাজারো পরীক্ষা চলে আসবে এবং চলে আসার পরে তোমরা কিন্তু এই রকম ভাবে শান্তিভাবে পড়াশোনা করতে পারবে না। তাই এই 2 থেকে 3টে মাস তোমাদের জীবনের সুবর্ণ যুগ, আবার নিজেকে প্রুফ করার জায়গা। তাই এই 2 থেকে 3টে মাস পড়াশোনা করো। ঠিক আছে, আর তোমাদের জন্য তোমরা সকলেই জানো আমি কিন্তু ডাব্লিউবিসিএস ডেডিকেটলি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, যেখানে ডাব্লিউবিসিএস এর ডিটেল যে ফ্রি ক্লাস আমি নিই তার পিডিএফ, তার লিংক সবকিছু শেয়ার করি। ডাব্লিউবিসিএস এর নতুন কিছু অ্যানাউন্সমেন্ট এলে সেটা শেয়ার করি। তাই যদি তুমি ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট হও তাহলে তুমি কিন্তু এই গ্রুপটাতে জয়েন করে যাবে। নাম্বার হচ্ছে 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি ডাব্লিউবিসিএস লিখে সেন্ড করলেই তোমার কাছে কি হবে, ডাব্লিউবিসিএস এর একটি গ্রুপ আসবে। সেই গ্রুপের লিংকে ক্লিক করে তুমি জয়েন থাকো। সোম থেকে শনি প্রত্যেকদিন সকাল 9টায় হিস্ট্রি এবং পলিটির ক্লাস নিই আমি। এছাড়াও বিভিন্ন শর্টস আমি তোমাদের দিয়ে থাকি ডাব্লিউবিসিএস রিলেটেড, যেখান থেকে তুমি পড়াশোনা করে নিতে পারবে। সুতরাং ডাব্লিউবিসিএস এর এটা হচ্ছে ডেডিকেটলি গ্রুপ, তোমরা জয়েন থাকতে পারো। আরেকটা কথা বলি, যারা ডাব্লিউবিসিএস এই মুহূর্তে দেবে না তাহলে তাদের ডাব্লিউবিসিএস এর গ্রুপে থেকে কি লাভ? দেখো, ডাব্লিউবিসিএস হচ্ছে এমন একটা পরীক্ষা যে পরীক্ষার প্রস্তুতি নিলে ব্যাংকিং সেক্টর বাদে তুমি যে কোনো পরীক্ষায় যাও তুমি কিন্তু পেরে যাবে। কারণ ডাব্লিউবিসিএস হচ্ছে টপ লেভেলের প্রস্তুতি নেওয়ার একটি পরীক্ষা, আর ওইটা পড়লেই এর আন্ডারে যে পরীক্ষাগুলো আসতে চলেছে ছোট ছোট পরীক্ষাগুলো তোমার ইজিলি কিন্তু এটা হয়ে যাবে। কিন্তু একটা ছোট পরীক্ষার প্রস্তুতি নিলে তুমি ডাব্লিউবিসিএস এর কিন্তু পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবে না। তাই ডাব্লিউবিসিএস হচ্ছে টপ লেভেলের পরীক্ষা। তাই তুমি যদি এই চাকরির জগতে প্রথম হয়ে থাকো বা প্রথম স্টার্ট করেছো পড়া, তাহলে আমি বলবো একদম ডাব্লিউবিসিএস লেভেলটাকে ধরে পড়ো, বাদ বাকিগুলো এমনিতেই হয়ে যাবে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। ক্লিয়ার? বুঝতে পারলাম। এবার আসি হচ্ছে ডাব্লিউবিসিএস আমরা পড়বো কি করে, এটা তো ফ্রি ক্লাস বললাম। এবার বলি পেড ব্যাচের কন্টেন্ট। পেড ব্যাচে যারা আসতে চাইছো তাদের আগে বলি,
এই হচ্ছে আমাদের সাকসেস। এবং গ্রুপ সির ইন্টারভিউ এখনো চলছে। তো এই বছরে গ্রুপ সিতে আমাদের ইন্টারভিউতেও গেছে, যতক্ষণ না পর্যন্ত তারা কোয়ালিফাই না করবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের ছবি তোমাদের এখানে দেখাতে পারবো না। তাই লাস্ট ইয়ারে গ্রুপ সি এবং গ্রুপ ই মানে গ্রুপ এ তে জয়েন করেছে আমাদের এখান থেকে। এই পাশে রয়েছে সঞ্চিতা সাহা আর এই পাশে রয়েছে ইন্দ্রাশিস মুখার্জি, এরা গ্রুপ সি পোস্টে জয়েন করেছে। এবং গ্রুপ এ আমি ছবিটা আনিনি, তার নাম হচ্ছে অভিজিৎ দাস, তিনি কিন্তু গ্রুপ এ তে জয়েন করেছে। তো এই যে স্টুডেন্টরা জয়েন করেছে এবং এই যে সাকসেসটা পেয়েছে, এটা শুধু আমাদের জন্য নয়, এই সাকসেসটা তাদের জন্য, মানে তাদেরও প্রচেষ্টাতেই। আমরা তো কমন দিয়ে দেব, কিন্তু সেই কমনটা লেখার ক্ষমতা তো তোমাকে রাখতে হবে। তাই সেই কথাটি মনে রেখে পরীক্ষার হলে গিয়ে গোল করে আসা, এটা তো তার দায়িত্ব। তো সেই হিসাবে এই সাকসেসটা আমাদের হয়তো মনের গর্বকে অনেকটাই বাড়িয়ে দেয়, কিন্তু আসল কথা সাকসেস কিন্তু এক পক্ষ থেকে আসে না। আমরা যেভাবে খেটেছি, তারা যেভাবে খেটেছে, এই দুটো জিনিস মিলিয়ে কিন্তু শেষ পর্যন্ত সাকসেস এসছে। একজন রেভিনিউ ডিপার্টমেন্টে জয়েন করেছে, আরেকজন হচ্ছে জয়েন্ট ভিডিওতে জয়েন করেছে। ক্লিয়ার? তাই তুমিও কি এরকম সাকসেস পেতে চাও? তাহলে চোখ নাক বুঝে অন্তত 1 থেকে 2 বছর নিজের পেছনে সময় দিতে হবে। আমি একদম জীবনের তোমার মোক্ষম সময় থেকে 2 বছর সময়কে টেনে নেব। এই 2 বছর যদি তুমি সময় দিতে পারো, তাহলে তুমি কিন্তু মানে ঠিক করে সময় যদি দিতে পারো, তাহলে সাকসেস কিন্তু তোমার হবেই, কেউ আটকাতে পারবে না। কারণ এখানে তুমি ডাব্লিউবিসিএস এর জন্য শুধু বসে নেই, ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি নিয়ে তুমি আদার সেন্ট্রাল বলো, রাজ্য বলো, সব পরীক্ষা দিতে পারবে ব্যাংকিং সেক্টর বাদে। তাই তোমার চিন্তা ভাবনায় থাকতে হবে আমার 2 বছর জান প্রাণ দিয়ে লড়তে হবে, এবং এই 2 বছর আমার পরবর্তী 60 বছরকে আনন্দ সহকারে কাটাবে। আর তার জন্যই তোমাদের কাছে রয়েছে আমাদের একটা সুন্দর পেড ব্যাচ, যার নাম হচ্ছে ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো প্লাস। ঠিক আছে, এই যে ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো প্লাস বলছি আমরা, এই প্রো প্লাস থেকেই আমাদের সাকসেস কিন্তু চলে আসে। কেন আসে একটু বলে দিই, শুনে নাও। যদি তুমি অন্য কোথাও ভর্তি হও, দেখবে একটাই ব্যাচ মানে পুরো তোমাকে পড়িয়ে শেষ করে দিল, ব্যাচ শেষ হয়ে গেল, তাই তো? ইতিহাস চ্যাপ্টার পড়িয়ে শেষ করে দিল, মানে ব্যাচ কমপ্লিট। ওকে, এরকম প্রত্যেকটা সাবজেক্ট পড়িয়ে কমপ্লিট করে দিল। কিন্তু এই মহাপ্যাক এটা নয়, ডাব্লিউবিসিএস মহাপ্যাক তোমাকে রিভিশন করাবে। মানে রিভিশনটা কিভাবে হবে? ধরা গেল আজকে তুমি ব্যাচে ভর্তি হয়েছো, বা আজকে থেকে জিওগ্রাফি শুরু হয়েছে, ঠিক আছে? 1 মাস বা 1.5 মাস পরে জিওগ্রাফি শেষ হয়ে গেছে। ওই যে 1.5 মাস বা 2 মাস পরে জিওগ্রাফি শেষ হলো, তারপরে আবার একটা জিওগ্রাফি ক্লাস অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। এরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্ট একটার পর একটা অ্যাড হতে থাকবে। সুবিধা কি তোমার? সুবিধা হচ্ছে যখনই ব্যাচটা শেষ হয়ে গেল, তুমি আবার ওই ব্যাচটা, আবার ওই টপিকটাকে রিভিশন করছো, এবং তার পাশে নতুন নতুন তথ্যগুলোকে খুঁজে নিচ্ছ। ফলে একই বিষয় যখন দীর্ঘক্ষণ ধরে আমরা পড়তে থাকি, রিভিশন দিতে থাকি, তাহলে অটোমেটিক আমাদের মাথায় ঢুকতে বাধ্য। এর জন্যই ছোটবেলায় দেখবে মা এবং টিচাররা বলতেন বারবার পর, পরীক্ষার আগে বারবার পর, রিভিশন দে। তাহলে এই রিভিশনটা দেওয়ার ফায়দাটাই এটা যে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করা। আর এইখানে রিভিশন দেওয়া মানেই তুমি কংক্রিট ওয়েতে মাথায় রেখে পরীক্ষায় কোয়ালিফাই হয়ে নিজের চাকরিটাকে জয়েন করা চাকরিতে। এই ডাব্লিউবিসিএস মহাপ্যাকে এইভাবেই পড়ানো হয়। তাই যদি তুমি টার্গেট ডাব্লিউবিসিএস হয় বা আদার্স যে কোনো পরীক্ষার ক্ষেত্রে হয়, একটাই জীবনে ব্যাচ নেব, এইরকম টার্গেট যদি হয়, তাহলে আমি বলবো ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো প্লাসে আসো। এখানে আমরা কিভাবে পড়াই? এখানে আমরা সম্পূর্ণ ডিটেলসে পড়াই, বেসিক লেভেল থেকে সম্পূর্ণ ডিটেলস পড়াবো। ডিটেলস হয়ে গেলে আমরা কি করব, সেই ক্লাসের শর্ট নোট তৈরি করে দেবো, এমসিকিউ তৈরি করে দেবো, প্রিভিয়াস ইয়ার গুলোতে এই চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন এসছে সবকিছু এখানে বলে দেওয়া হবে। সুতরাং কি হলো, সম্পূর্ণ ডিটেলসে আমরা পড়তে পেলাম, লাইভ ক্লাস পেলাম, রেকর্ডেড ভিডিও পেলাম, মক টেস্ট পেলাম, পিডিএফ পেলাম। রেকর্ডেড ভিডিও মানে কি, লাইভ ক্লাস হয়ে যাবার পর সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড থাকবে, তুমি সেই রেকর্ডেড ভিডিওটা দেখে নেবে। ক্লাস করতে পারলেও, ক্লাস না করতে পারলেও কোনো অসুবিধা নেই, রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে। স্যার মক টেস্ট হবে না? হ্যাঁ মক টেস্ট হবে, এর মধ্যে মক টেস্ট ইনক্লুডেড। স্যার বই পাবো না? হ্যাঁ বই পাবে, টোটাল 15টা বই পাবে, যেটা ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। তাই যদি তুমি ডাব্লিউবিসিএস পরীক্ষা দিতে চাও এবং ডাব্লিউবিসিএস এর মাধ্যমে তুমি আদার্স পরীক্ষাগুলো কোয়ালিফাই করতে চাও, তাহলে তুমি এই ব্যাচটায় ভর্তি হবে আজকেই।
এবং এই যে ব্যাচটা তুমি দেখছো এখানে প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, অপশনাল সবকিছু এর মধ্যে ইনক্লুডেড। টোটাল 7টা অপশনাল পেপার এর মধ্যে আপাতত আছে, আরো কিছু বাড়ছে, সেগুলো তোমাদের এখানে অ্যাড করে দেওয়া হবে। তাই যদি তুমি ভর্তি হও, কুপন কোড হচ্ছে Y368, এই কুপন কোডটা ইউজ করবে, অথবা ভর্তির জন্য কল করতে পারো 8013492626, এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে কল করবে ব্যাচে ভর্তির জন্য। নাম্বারটা লিখে নাও 8013492626 নাম্বারে। এই ব্যাচটা কি স্যার? এটা হচ্ছে অনলি প্রিলিমস এর ব্যাচ। যারা এই মুহূর্তে মনে করছো স্যার শুধুমাত্র প্রিলিমসটা পড়ে দেখি আগে, তারপরে আমরা মেন্সে আসবো, তাদের জন্য WBCS প্রিলিমস এর ব্যাচ। প্রিলিমস বলে এখানে শুধু এমসিকিউ আমরা পড়াবো না, এই প্রিলিমস বলেও এখান থেকে আমরা ডিটেলসেই পড়াবো। তাই এই ব্যাচটার নাম লেখা আছে ফাউন্ডেশন ব্যাচ। তাই যদি তুমি প্রিলিমসের এই ব্যাচটা নিতে চাও তাহলেও কোনো অসুবিধা নেই, নিয়ে নিতে পারো। ঠিক আছে, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ এবং একটা প্রিন্টেড বই আছে। এই বইটা পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে পাঠানো হবে, কারণ এটা প্রিলিমস রিলেটেড ব্যাচ, তাই একটা বই এনাফ, সেটাই আমরা এখানে দিয়ে দিচ্ছি। তাই যদি তুমি ভর্তি হতে চাও Y368 কুপন কোডটা ইউজ করে নেবে, অথবা ভর্তির জন্য 8013492626 নাম্বারে কল করে নেবে। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের আজকে মূল বক্তব্য। আশা রাখি প্রত্যেকেই বুঝতে পেরেছো। এবার প্রস্তুতি নেবার কিভাবে নেবে, ফ্রি ক্লাসে নেবে না পেইড ব্যাচে নেবে, ডিসিশন তোমার, কারণ আমি দুটোই বলে দিলাম। এবং একটা মধ্য কথা হচ্ছে প্রস্তুতিটা নাও, এইটুকুই আমরা বলবো, আর কিছু নয়। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এইটুক পর্যন্তই রাখলাম। যারা যারা ভিডিওটি দেখলে একটু লাইক শেয়ার করে দিও এবং তার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, সকলে সুস্থ থেকো। দেখা হবে তাহলে ব্যাচে, অথবা তোমাদের সঙ্গে একদম ফ্রি ক্লাসে, সোম থেকে শনি সকাল 9টা ক্লাসে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।